হইলো ট্রলারওয়ালারা বলছে যে ফেরি 2 ঘন্টা পরে আসবে, আপনারা যদি যান তাহলে 30 টাকা করে ভাড়া দিতে হইবে। আমরা বলছি কেন 30 টাকা ভাড়া দেবো, 10 টাকা বাড়তি দিতে হইবে, সন্ধ্যা রাইত হয়ে গেছে সন্ধ্যা। নেয় 50 টাকা, আর রাত্রে বসে ভাই রাত্রে ভাড়া বাড়তি 100 টাকা। কোথায় যাবেন? আমি তো পিরিজপুর যাবো, তার জন্য ট্রলার দেখে আমি সামনে ওটা ধরছি। আর ওটার সাথে সাথে বলতেছে আমার 100 টাকা দিতে হবে। 100 টাকা দেবেন কেন? নাহলে আমাদের পোষায় না। পোষায় না আমি কেছি, তাহলে যদি 5টা মোটরসাইকেল যদি হয় তাহলে তো 500 টাকা হইতেছে, আপনি তো তাও নেবেন না। আপনার গাড়ি সম্পূর্ণ ট্রলার ভরবে তারপর যাবে, তাও স্যার হেসাও যাবেন না, বা ফেরি আসবে সেই সময় ছাড়বেন। আপনি 100 টাকা যদি মনে করেন আমি উঠে এলাম 100 টাকা, আপনি ছাড়বেন এখন? না, আমাকে তো সব আরো উঠানো লাগবে, তার জন্য আমাদের ছাড়তে হবে। গাড়ি বাবদ 100 টাকা চাইছে, দিনে তো 50 টাকা করে। তাহলে এই বন্ধ হয়ে গেছে, ওরা একটা সিন্ডিকেট তৈরি করছে, কি এটা তো বলতে পারবো না। কিন্তু এখন কথা হচ্ছে ওরা 100 টাকা ছাড়া ছাড়বে না, ফেরি বন্ধ, ওরা জিম্মি করতে আছে বিষয়টা। আমাকে ট্রলারের যাত্রী হয় না, তার জন্য বাড়তি চাইছি, কেউ পোষাইলে যাবে আর না ট্রলার যাবে না।